নমস্কার বন্ধুরা, আজ আমি আবার গোলকের পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে হাজির হয়েছি। আগের ভিডিওতে আমি 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ 12 দাগ থেকে শুরু করব। তো 12 দাগের অঙ্কটা কি বলেছে? একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। অঙ্কটা কি বলছে আমি একটু বুঝিয়ে বলছি। একটা গোলক আছে, এটাই প্রথম গোলকটা। এবার এর উপরিতলটাকে কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়ার ফলে ভিতরে এই নতুন গোলকটাকে পাওয়া গেছে। এটা নতুন গোলকটা, নতুন গোলক এইটা। আর এটা নতুন গোলক এবং প্রশ্নতে যেটা বলেছে যে এই নতুন গোলকটা এবং অবশিষ্ট যে গোলকটা আছে, অবশিষ্ট গোলক বলতে এই রেখাঙ্কিত অঞ্চল যে গোলকটা আছে, এই গোলক দুটোর অনুপাত বের করতে বলেছে। অর্থাৎ নতুন গোলক এবং অবশিষ্ট গোলকের অনুপাত বের করতে বলেছে। তো অঙ্কটা আমি কিভাবে করব? আমি প্রথমে ধরে নেব, ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ সমান r একক। প্রথম গোলক বলতেই বড় গোলকটা যেটা প্রথম অবস্থায় ছিল, তা প্রথম গোলকটির ব্যাসার্ধ r একক এবং নতুন গোলকটির নতুন গোলক অর্থাৎ এই যে কেটে নেওয়া এই অংশটাকে কেটে নেওয়া হয়েছে, এই কেটে বের করে দেওয়া হয়েছে। ধরো এই গোলকটার কথা বলা হচ্ছে, এইটাই নতুন গোলকটা, এইটাকে কেটে বাইরে বের করে দিয়েছি, এইটাই নতুন গোলকটা, এটাই নতুন গোলক, এটাই নতুন গোলকটা। তো এই নতুন গোলকটির ব্যাসার্ধ সমান স্মল আর একক। অতএব প্রথম গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল সমান 4 পাই ক্যাপিটাল আর বর্গ একক। তাহলে নতুন গোলকটির বা কেটে নেওয়া গোলকটির বা নতুন গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল হবে 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক। তো শর্তানুসারে আমি লিখতে পারি, প্রশ্নতে যেটা বলা আছে যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। আগের গোলক বলতে প্রথম গোলকটার ঠিক অর্ধেক হয়েছে। তাহলে শর্তানুসারে 4 পাই স্মল আর স্কোয়ার সমান 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2। এটা প্রশ্নতে বলা ছিল যে নতুন যে গোলকটা হয়েছে সেই গোলকটার বক্ষতলের ক্ষেত্রফলটা প্রথমে যে গোলকটা ছিল, অর্থাৎ প্রথমে যে বড় গোলকটা ছিল সেই বড় গোলকটার বক্ষতলের ক্ষেত্রফলের অর্ধেক। তো তাই জন্য এটা হয়েছে। এবার দুদিক থেকে 4 পাই ক্যান্সেল করলাম, তাহলে হবে আর স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, বা এখান থেকে 2 স্মল আর স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার, বা আর স্কোয়ার সমান হবে 2 স্মল আর স্কোয়ার, বা এখান থেকে আর সমান পাবো √2 আর, দুদিকে বর্গমূল নিয়ে। এখন প্রশ্নতে বলেছে
যে কেটে নেওয়া অংশের অর্থাৎ নতুন গোলকটার আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। প্রশ্নতে বলেছে যে কেটে নেওয়া অংশ অর্থাৎ নতুন গোলকটার যে আয়তনটা সেটা অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত হবে। তো এখন আমি তাহলে নতুন গোলকটার অর্থাৎ কেটে নেওয়া অংশটার আয়তন বের করব। তাহলে কেটে নেওয়া গোলক, কেটে নেওয়া গোলক মানেই নতুন গোলকটা। এই যে বড় গোলকটা থেকে প্রথম যে গোলকটা ছিল সেখান থেকে যে কেটে নেওয়া হয়েছে, ভিতর থেকে যে কেটে নেওয়া হয়েছে সেটাই নতুন গোলক, সেটাকেই বলা হচ্ছে কেটে নেওয়া গোলক। এই নতুন গোলকটা কি হচ্ছে কেটে নেওয়া গোলক বলা হচ্ছে। তাহলে কেটে নেওয়া গোলক বা ব্র্যাকেটে লিখতে পারি নতুন গোলকটির আয়তন, না নতুন গোলকটির আয়তন আর ধরেছিলাম, তাই নতুন গোলকটির ব্যাসার্ধ আর ধরেছিলাম, তাই এর আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। আর এইটা হচ্ছে অবশিষ্ট গোলকের আয়তন। তো অবশিষ্ট গোলকের আয়তনটা কিভাবে বেরোবে, না বড় গোলক মানে প্রথমে যে গোলকটা ছিল সেই গোলকের আয়তন থেকে নতুন গোলকের আয়তনটাকে বিয়োগ করলে বেরোবে। তো অবশিষ্ট গোলকটির আয়তন, অবশিষ্ট গোলকটির আয়তন সমান প্রথমে যে বড় গোলকটা ছিল তার আয়তন অর্থাৎ 4/3 পাই আর কিউব, ক্যাপিটাল আর কিউব, মানে প্রথমে যে গোলকটা তার আয়তন 4/3 পাই আর কিউব থেকে বিয়োগ করতে হবে নতুন গোলকটার আয়তন স্মল আর কিউব সমান, এখান থেকে 4/3 পাই কমন নিয়ে নিলে পড়ে থাকবে আর কিউব মাইনাস স্মল আর কিউব 4/3 পাই। এবার আর কিউব মানে আমরা বের করে রেখেছিলাম এখানে, আর কিউব মানে ক্যাপিটাল আর মানে বের করে রেখেছিল √2 আর, ওইটা এখানে লিখব ক্যাপিটাল আর এর মানটা, না √2 স্মল আর তার হোল কিউব মাইনাস আর কিউব এত ঘন একক সমান 4/3 পাই, এটা হিসাব করলে হবে 2√2 আর কিউব মাইনাস আর কিউব ঘন একক সমান 4/3 পাই, আর কিউব কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকবে 2√2 মাইনাস 1 ঘন একক। তো আমাকে এখন প্রশ্নতে যেটা বলেছে যে কেটে নেওয়া অংশ অর্থাৎ নতুন গোলকটার আয়তন আর অবশিষ্ট গোলকের আয়তন যেটা আমি এক্ষুনি বের করলাম তাদের অনুপাত। তো ফাইনাল অ্যান্সারটা হবে অতএব কেটে নেওয়া অংশ অর্থাৎ নতুন গোলকটা এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান, তো কেটে নেওয়া গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই স্মল আর এর কিউব 4/3 পাই স্মল আর এর কিউব ইজ টু অনুপাত ইজ টু, আর অবশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই স্মল আর এর কিউব 2√2 মাইনাস 1। দুদিক থেকে 4/3 পাই আর কিউব আর 4/3 পাই আর কিউব ক্যান্সেল করছি, তাহলে এদিকে পড়ে থাকবে 1 ইজ টু 2√2 মাইনাস 1।
এটাই 12 দাগের প্রশ্নের অ্যান্সার। তো এবার 13 দাগের প্রশ্নে চলে যাব। তো 13 দাগের প্রশ্নটা কি বলেছে একটু দেখে নেব। 13 দাগের প্রশ্নটা বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্ষতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। অঙ্কটা কি বলেছে আমি বুঝিয়ে বলছি। 13 দাগের অঙ্কটা যে এরকম একটা ভূগোলক ছিল যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছিল 14 সেমি, 14 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 14 সেন্টিমিটার বলে দিয়েছিল। এবার এই ভূগোলকের মাঝ বরাবর দুটো ফুটো করে একটা অক্ষ গেছে। তো এই জায়গাটাই তাহলে ফাঁকা হয়ে গেছে, এমন বৃত্তাকার ফাঁকা হয়ে গেছে। তাহলে এই বৃত্তাকার যে ছিদ্র দুটো হয়ে গেছে, ওই দুটো বাদে উপরিতলে ক্ষেত্রফলটা বের করতে বলেছে। এই জায়গাতে এই দুটো ফুটো করে একটা অক্ষ টানা হয়েছে, এরকম একটা অক্ষ গেছে ভূগোলকটার। তো অক্ষটা গেছে যেহেতু, তাই জন্য কী হবে না, দুটো ছিদ্র করে অক্ষটা গেছে, তাহলে এই জায়গায় দুটো ফাঁক হয়ে গেছে, তাহলে এই জায়গাটায় কোনো ধাতু নেই। তো তাহলে কি না, উপরের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করে এই দুটো ছিদ্রের যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করতে হবে, তবেই উপরিতলের ক্ষেত্রফলটা আসবে, যেটা মানে চেয়েছে প্রশ্নে। তো সেই জন্য কীভাবে করবো অঙ্কটা বলে দিচ্ছে যে ভূগোলকটির ব্যাসার্ধ 14 সেমি, ভূগোলকটির ব্যাসার্ধ সমান 14 সেমি। তাহলে ভূগোলকটির, অতএব ভূগোলকটির বক্ষতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, মানে 14 স্কোয়ার বর্গ সেমি। তো এটা হিসাব করলে হবে 4 ইন্টু 22/7 ইন্টু 14 বর্গ সেমি। তো 7 দিয়ে 14 কাটছি, 2 হবে। তাহলে 22 আর 4 গুণ করলে 88 ইন্টু 14 আর 2 28। তো এই দুটো গুণ করলে হবে 88 আর 28, 28 64 4 6 64 আর 6 70, 2 10 0, 11 2 8 2 16 6, 8 2 16 6, 1 8 2 16 17, 4 6 7 14 আর 2 2 4 6 4 বর্গ সেমি। এত বর্গ সেমি মানে ভূগোলকটার উপরিতলের যে ক্ষেত্রফলটা সেটা 2464 বর্গ সেমি। এবার এখানে দুখানা বৃত্তাকার ছিদ্র হয়েছে, যে বৃত্তাকার ছিদ্র দুটোর ব্যাসার্ধ 0.7 সেমি। তাহলে বৃত্তাকার ছিদ্র দুটির প্রত্যেকটার ব্যাসার্ধ, বৃত্তাকার ছিদ্র দুটির প্রতিটির ব্যাসার্ধ 0.7 সেমি, 0.7 সেমি। অতএব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 0.7, তার স্কোয়ার বর্গ সেমি। 2 কেন গুণ হলো, কারণ দুটো ছিদ্র ছিল বলে, এখানে দুটো ছিদ্র ছিল ওই জন্য 2 দিয়ে গুণ হয়েছে। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর তো প্রত্যেকটা ছিদ্রের ব্যাসার্ধ 0.7 সেমি, তাই পাই ইন্টু 0.7 তার হোল স্কোয়ার। তো এইটা হিসাব করলে হবে 2
ইন্টু 22/7 ইন্টু 7/10, 7/10, এই দশমিক তোলার জন্য 10 স্কোয়ার ছিল বলে দুবার লিখেছি, এত বর্গ সেমি। 7 7 ক্যান্সেল হয়ে যাবে। উপরের এইগুলো গুণ করলে অর্থাৎ উপরে 2 ইন্টু 22 ইন্টু 7 আর নিচে 10,100, এটা বর্গ সেমি। তো উপরের এইগুলো গুণ করলে হবে 308/100 বর্গ সেমি, সমান হবে 3.08 বর্গ সেমি। তো অতএব ছিদ্র দুটি বাদে ভূগোলকটির গোলাকার অংশের পাতের ক্ষেত্রফল, অতএব ছিদ্র দুটি বাদে, অতএব ছিদ্র দুটি বাদে ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল সমান হবে 2464 মাইনাস 3.08 বর্গ সেমি। এটা হবে 2460.92 বর্গ সেমি। তো এটা অ্যান্সার 13 দাগের। 14 দাগেরটা করছি। 14 দাগেরটা অঙ্কটা বলেছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে, হিসাব করে লিখি। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক আছে, তাকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা এরকম একটা বড় গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। এবার এইটাকেই গোলানো হয়েছে, ছোট ছোট গোলক বানানো হয়েছে, এরকম ছোট ছোট গোলক বানানো আছে, এইটা থেকেই ছোট ছোট গোলকগুলো তৈরি হয়েছে। তো যে ছোট ছোট গোলকগুলো হয়েছে তার ব্যাসার্ধ প্রত্যেকটার 1 সেন্টিমিটার করে। তো এইরকম ছোট ছোট কটা গোলক বানানো যাবে সেটাই হচ্ছে প্রশ্ন। তো আমি ধরে নেব যে এরকম ছোট ছোট গোলক এক্সট্রা বানানো যাবে। তো এক্সট্রা গোলকের মোট যে আয়তনটা হবে সেইটাই বড় গোলকটার আয়তনের সমান হবে। তো এইভাবে অঙ্কটা করব। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, বড় গোলকটির ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব বড় গোলকটির আয়তন সমান হবে 4/3 পাই 8³ ঘন সেমি। তো এটা হিসাব করলে হবে 4/3 পাই ইন্টু 512 ঘন সেমি। 8³ মানে 8 গুণিত 8 গুণিত 8 সমান 512। এবার ধরে নিচ্ছি যে ধরি এক্সটি 1 সেমি ব্যাসার্ধের গুলি বানানো যাবে, গুলি তৈরি করা যাবে। তাহলে ওই এক্সটি 1 সেমি ব্যাসার্ধের গুলির আয়তন, অতএব এক্সটি গুলির মোট আয়তন সমান x ইন্টু 4/3
পাই একের কিউব ঘন সেমি। প্রত্যেকটা গুলির ব্যাসার্ধ 1 সেমি করে, তাহলে প্রত্যেকটা গুলির একটা গুলির আয়তন হয়ে যাবে 4/3 পাই একের কিউব। এবার আমার এক্সট্রা গুলি তৈরি করা যাচ্ছে, তাহলে এক্স দিয়ে ওই জন্য গুণ হয়েছে, তাহলে এক্সট্রা গুলির মোট আয়তন এইটা বেরোবে। শর্তানুসারে এইটা আর এইটা সমান হবে। তো শর্তানুসারে এক্স ইন্টু 4/3 পাই একের কিউব সমান 4/3 পাই ইন্টু 512। তো 4/3 পাই 4/3 পাই দুদিক থেকে ক্যান্সেল, তাহলে এক্স সমান হয়ে যাবে 512। একের কিউব মানে তো একই হবে, তো এখানে 4/3 পাই আর 4/3 পাই দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স সমান 512 হবে, অর্থাৎ 512টি গুলি বানানো যাবে। অতএব ফাইনাল অ্যান্সার হবে, অতএব মানে 14 দাগের প্রশ্নের অ্যান্সার যে 1 সেমি ব্যাসার্ধের 512টি গুলি বানানো যাবে। 1 সেমি ব্যাসার্ধের 512টি গুলি বানানো যাবে। তো এখানে এবার এমসিকিউ প্রশ্নগুলো করব 15 দাগের। তো 15 দাগের প্রথম প্রশ্ন বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। একটা নিরেট গোলকের আয়তন বের করতে হবে যার ব্যাসার্ধ 2r। তো এটা শর্ট প্রশ্ন, এমসিকিউ, খালি টিক মারতে হয়। একের দাগের 15 দাগের এর একেরটা গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই, আর এর জায়গায় 2r লিখব কারণ এখানে ব্যাসার্ধটা 2r একক বলেছে, তো 2r ঘন একক তো সমান 4/3 পাই, এটা আর কিউব হবে, 4/3 পাই 2r এর হোল কিউব, কারণ এখানে ব্যাসার্ধটাই 2r বলেছিল, তাই ব্যাসার্ধের জায়গায় 2r লিখব, আর এটা হোল কিউব ঘন একক। এবার এইটা হবে 8r কিউব ঘন একক সমান 8 আর 8 আর 4 গুণ করে 32/3 পাই আর কিউব ঘন একক। তো তাহলে কোনটা সঠিক হবে, তো এরটা সঠিক হবে, এ সঠিক, এখানে এ সঠিক। তো এটা হলো। এবার দুয়েরটা কি বলেছে, যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে 1:8, তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। আমি ধরে নিচ্ছি যে নিরেট গোলক দুটির ব্যাসার্ধ r1 আর r2। দুয়েরটা ধরি গোলক দুটির ব্যাসার্ধ r1 ও r2 একক, ঠিক আছে। অতএব তো এবার তাদের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের একক মানে 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব। এই দুটো আয়তন, প্রথম গোলকটার ব্যাসার্ধ r1, তাই প্রথম গোলকটার আয়তন এত, দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ r2, তাই দ্বিতীয় গোলকটার আয়তন এত। এই দুটোর আয়তনের অনুপাতটাই বলে দিয়েছিল এখানে 1:8, মানে 1/8 হবে। তো এখান থেকে তাহলে কি পাবো, 4/3 পাই উপর নিচে কেটে যাবে, তো
তো এটা r1/r2 তার হোল কিউব সমান হচ্ছে 1/8, 1/8 বা r1/r2 সমান তাহলে 1/2। তাহলে এবারে আমাকে বলেছে তাদের বক্ষতলের ক্ষেত্রফল কী হবে। অতএব বক্ষতলের ক্ষেত্রফল মানে 4πr1²/4πr2²। এটা প্রথম গোলকটার বক্ষতলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকটার বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে দুটো গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত সমান কত হবে, এইটা r1/r2 তার হোল স্কোয়ার সমান 1/2 তার হোল স্কোয়ার সমান 1/4, মানে হচ্ছে 1:4। তো সেই হিসাবে তাহলে বি এর অ্যান্সারটা সঠিক, বি এরটা সঠিক, অতএব এখানে বি সঠিক। এবার তিনেরটা কি বলেছে, যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো তিনেরটা কি বলেছে না, একটা নিরেট অর্ধগোলক আছে এই টাইপের, একটা নিরেট অর্ধগোলক আছে। তো অর্ধগোলকের দুটো তল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই উপরিতলটা এবং এই উপরে যে সমতলটা আছে এই দুটো তলকে কনসিডার করতে হবে, তবেই সমগ্র তলের ক্ষেত্রফলটা বেরোবে। ঠিক আছে, তো অর্ধগোলকটার এই বক্ষতলটার ক্ষেত্রফল হয় 2πr², আর উপরিতলে এই বৃত্তাকার তলটার ক্ষেত্রফল হয় πr²। তো টোটাল ক্ষেত্রফল হবে অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 2πr², এই বক্ষতলটার ক্ষেত্রফল, উপরের দিকে যে বক্ষতলটা আছে তার ক্ষেত্রফল 2πr², আর উপরে যে সমতলটা আছে সেইটা বৃত্তাকার যে সমতলটা আছে তার ক্ষেত্রফল πr²। তো টোটাল ক্ষেত্রফল এই দুটো যোগ করলে পাবো তাহলে 3πr²। তো 3π মানে 22/7, আর r মানে এখানে আছে 7, আর মানে আছে এখানে 7 সেমি। তো তাহলে এটা 7² বর্গ সেমি। তো এখানে 3 × 22/7 × 7 × 7 বর্গ সেমি। তো এইটা 7 কেটে যাবে, 7 কেটে যাবে, উপরে তাহলে 3 আর 22 আর 7 গুণ হবে। তো এটা 66-র সাথে 7 গুণ হবে, 6 7 42 2 4, 6 7 42 46, 100। আচ্ছা এখানে পাই রেখে দিয়েছে অ্যান্সারে। সমগ্র তলের ক্ষেত্রফল πr²। তো এখানে 7 কাটেনি, তো এখানে পাই দিয়ে অ্যান্সারটা আছে, আমি 7 কেটে ফেলেছি। তো পাই দিয়ে যদি অ্যান্সারটা করি তো তাহলে আসবে এইটা 3 × পাইটা রেখে দিচ্ছি ইন্টু আর মানে হচ্ছে 7, তাই 7² এত বর্গ সেমি। তো এইটা হচ্ছে 49, 3 × পাই × 49 বর্গ সেমি, এটা হবে 147 পাই বর্গ সেমি। এটা অ্যান্সার হবে তিনেরটা। আচ্ছা চারেরটা বলেছে